এবং তার সাথে সাথে তিনি আজকে আমাদের এই ওয়ার্ক দ্য প্ল্যান কিভাবে কাজ করব এটা আমরা জানবো। প্লিজ ওয়েলকাম, আমরা সবাইকে বলবো একটা জোরদার হাততালি তাকে ওয়েলকাম জানান আমাদের ডায়মন্ড লেডি মধুমিতা কুন্ডু। প্লিজ ওয়েলকাম ম্যাডাম, প্লিজ। আর ওনাকে ফেলিসিটেশন দেওয়ার জন্য আমি আমাদের এসএম ম্যাডাম কল্পনা ম্যাডামকে ডেকে নিচ্ছি। একটা জোরদার হাততালি হোক, ওপরে হাততালি কম আসছে, জোরদার হাততালি হবে। हर कोशिश में हो बार बार कर दरियाओं को बार बार आशाएं সম্মানিত করছেন আমাদের কল্পনা ম্যাডাম। এটা জোরদার হাততালি হোক, হাততালি সামনে চলবে না। আমি মধুমিতা কুন্ডু। তো আমি এসছি এই প্ল্যাটফর্মে প্রায় 8 বছর হলো, ডায়মন্ড ডিরেক্টর আছি এখন। তো ফ্রেন্ডস, এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না, কারণ খুব সাধারণ হাউসওয়াইফ ছিলাম। ছোটবেলা থেকে মনে অনেক স্বপ্ন ছিল, যেটা বলে গেল। স্বপ্নটা পূরণ করার কিন্তু কোনো রাস্তা পাইনি ফ্রেন্ডস। ভেবেছিলাম এই জীবনে হয়তো আর পূরণ হবেও না, কিন্তু হঠাৎ করে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছিলাম 2000-এ। ছোট ছোট করে এগোচ্ছিলাম, কিন্তু যেটা চাইছিলাম সেটা হচ্ছিল না। তারপরে এলাম মোদি কেয়ারে, আমার সিনিয়র মিসেস পারমিতা চৌধুরীর হাত ধরে। উনি আমাকে একদিন এই প্ল্যানটা বলেছিলেন এবং শুনে মনে হয়েছিল যে এটাই হয়তো সেই প্ল্যাটফর্ম যেখান থেকে আমি আমার স্বপ্ন যেটা চাইছিলাম সেটা পেতে পারি। খুব সহজ ছিল না, কারণ খুব সাধারণ হাউসওয়াইফ ছিলাম। ছোটবেলা থেকে মনে অনেক স্বপ্ন ছিল, যেটা বলে গেল। স্বপ্নটা পূরণ করার কিন্তু কোনো রাস্তা পাইনি ফ্রেন্ডস। ভেবেছিলাম এই জীবনে হয়তো আর পূরণ হবেও না, কিন্তু হঠাৎ করে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছিলাম 2000-এ। ছোট ছোট করে এগোচ্ছিলাম, কিন্তু যেটা চাইছিলাম সেটা হচ্ছিল না। তারপরে এলাম মোদি কেয়ারে, আমার সিনিয়র মিসেস পারমিতা চৌধুরীর হাত ধরে। উনি আমাকে একদিন এই প্ল্যানটা বলেছিলেন এবং শুনে মনে হয়েছিল যে এটাই হয়তো সেই প্ল্যাটফর্ম যেখান থেকে আমি আমার স্বপ্ন যেটা চাইছিলাম সেটা পেতে পারি। তো কথায় আছে না, যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, মন থেকে চাইছিলাম। তো যাই হোক, এগিয়ে গেলাম। পারমিতা যেভাবে বলেছে ঠিক সেইভাবে। ঝড় জল অনেক এসছিল, বাড়ি থেকে নেগেটিভিটি ছিল, কেউ চায়নি যে আমি আমার কাজটা এগোই। কিন্তু ওই যে বলে না, যদি ইচ্ছে থাকে কেউ আটকাতে পারে না। আর আমি তো মনে করি আমি অ্যাডাল্ট, তো যদি আমি অ্যাডাল্ট হই তাহলে নিজের ডিসিশনটা কেন নিজে নিতে পারবো না, এইটুকুনি আমি করেছিলাম। তো যাই হোক ফ্রেন্ডস, এগিয়ে গেছি। পরবর্তীতে যা যা কোম্পানিতে প্ল্যান এসছে, চেষ্টা মানে আমাদের যেগুলো অ্যাচিভমেন্ট ট্যুর ছিল আমি সেগুলো করেছি। রিজিওনাল ট্রিপ, ফরেন ট্রিপ, কোনোটাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ কেউ যদি রুখে দাঁড়ায়, আমার মনে হয় অনেকে এক্সকিউজ দেয়, বাড়ি থেকে পাওয়া যায় না, এটা অসুবিধে ওটা অসুবিধে, কিন্তু আমি যদি প্রপারলি চাই কেউ কিন্তু আটকে রাখতে পারে না। এই উদাহরণ আমি দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করব, আমি এখান থেকে 5টা ফরেন ট্রিপ অলরেডি হয়ে গেছে। আমি এখান থেকে 10 লাখ টাকার উপরে গাড়ি নিয়েছি 4 বছরে, এবং আমি এখান থেকে একটা ফ্ল্যাট নিয়েছি একটা কমপ্লেক্সে 45 লাখ টাকার, এবং সেটার ইএমআইটা আমি দিচ্ছি। তো এটা আমার অ্যাচিভমেন্ট। আগেও আমি একটা ফ্ল্যাট নিয়েছিলাম আগের নেটওয়ার্ক থেকে, সেটাও একটা ছোট 1 BHK ফ্ল্যাট আমি নিয়েছিলাম, এটা 3 BHK ফ্ল্যাট। তো যাই হোক, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের যেটা থাকা উচিত একটা নিজস্ব মাথা গোজার ঠাঁই। তো এটা কিন্তু আমি করে দেখিয়েছি, যেটা একদম সাধারণ একজন হাউসওয়াইফ যে কথাই বলতে পারতো না, মানে যার কথা বলতে গেলে ছোট থেকে আমাকে সবাই জানে যে আমি কথা বলতে খুব আমার অনীহা, কিন্তু সেই মানুষও যদি কিছু করে দেখাতে পারে ফ্রেন্ডস। তো আজকে এই হলে আমার মনে হয় সবাই যে যার স্বপ্ন নিয়ে এসছেন সবাই পূরণ করতে পারবেন, খালি এখানে টিকে থাকুন। তো এবার আমি একটা প্ল্যান দেখাবো। আমাদের মিস্টার সমীর মোদিজি, আমাদের লিভিং গড, উনি যে প্ল্যানটা নিয়ে এসছেন ওই প্ল্যানটা আমরা একটু শুনে নেব। তার আগে এখানে আমি শুরু করার আগে এখানে সব সিনিয়র লিডারশিপ যারা বসে রয়েছেন তাদেরকে আমার মানে প্রণাম, শ্রদ্ধা, এবং আমার সিনিয়র মিসেস পারমিতা চৌধুরী এবং আমার টিমের সব দিদিদের আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, এবং আমার টিম যারা রয়েছে তাদেরকেও আমি
মানে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি এখন শুরু করব। থ্যাংক ইউ। আর সবার জন্য একটা জোরদার হাত তুলে আমাকে যে কঙ্কনা ম্যাডাম এবং পেন্টার ম্যানেজমেন্ট আজকে আমাকে যে প্ল্যাটফর্মটা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য একটা জোরদার হাততালি। কিন্তু এখানে কিছুতেই ওঠা যাবে না ফ্রেন্ডস, হোম মিটিংটা ভীষণভাবে মাস্ট। তো হোম মিটিংয়ে কিন্তু অবশ্য করে করতে হবে। তারপরে যেটা দরকার এটা হচ্ছে সেল দ্য ইভেন্ট। ফ্রেন্ডস, এই যে আজকে এত বড় হলে আপনারা এসছেন, এইখানে বসে প্ল্যান শো দেখা বা শেখা, বা আমাদের কোম্পানিতেও নানা রকম ইভেন্ট সবসময় হচ্ছে, বিভিন্ন জায়গায় যে আমাদের অফিসে ট্রেনিং হচ্ছে, মিটিং হচ্ছে, এবং সিনিয়রদের সাথেও আপনারা সবাই ট্রেনিং মিটিং সব টিমেই হচ্ছে। এগুলো যাওয়া কিন্তু ভীষণভাবে দরকার। এগুলো থেকেই আপনি আপনার টিমকেও, যাকে নিয়ে আসতে চাইছেন, যাকে আপনি ভাবছেন আপনি আপনার পরবর্তী লিডার তৈরি করবেন, তাকে এই সমস্ত যদি ইভেন্টগুলোতে আপনি নিয়ে আসেন, তাদের কিন্তু কনফিডেন্স এটা খুব বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, এটা ভীষণভাবে দরকার এই ইভেন্টগুলোকে সেল করা। তারপরে যেটা দরকার সিস্টেম। ফ্রেন্ডস, সুন্দর একটা সিস্টেম কোম্পানি সাজিয়ে রেখেছে, আমাদের এক্সট্রা করে মাথা লাগানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। তো ফ্রেন্ডস, আপনি যদি এই সিস্টেমে নিজে চলেন এবং আপনার টিমকেও এই সিস্টেমটা ফলো করান, তো অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু আপনি সাকসেস পেয়ে যাবেন। এখানে আমাদের সুন্দর রোড টু ম্যাপ, তারপরে যেটা আমাদের SPBM একাডেমি রয়েছে, বিভিন্ন আরও যেগুলো সিস্টেমগুলো করা রয়েছে, সিস্টেমে খালি নিজে চলুন এবং টিমকে নিয়ে এগোন, দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন। ফ্রেন্ডস, এরপরে রয়েছে টুলস। যে কোনো জায়গায় যে কোনো কাজে তার কিন্তু টুলস কিছু থাকেই, সে যিনি হন না, ডক্টর, ইঞ্জিনিয়ার এবং কার্পেন্টার, যে কাজই করুক, টুলসটা কিন্তু ভীষণভাবে দরকার। আমাদের এখানে ফ্রেন্ডস কি টুলস লাগবে? আমাদের এখানে ডেমো ব্যাগ, কানেক্ট ম্যাগাজিন, আরোগ্য বুকলেট, তো এরকম বিভিন্ন স্বপ্নে ক্যাটালগ আছে। তো এইগুলো কিন্তু আমাদের জন্য ভীষণভাবে মাস্ট। আপনার কাছে অবশ্যই থাকতে হবে যদি আপনি এখান থেকে লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখে থাকেন। দেন হচ্ছে অ্যাটিটিউড আর বিলিভ, এটা থাকাটা ভীষণভাবে দরকার এই বিজনেসের জন্য। কারণ আমরা জানি বাঘের বাচ্চার আচরণও কিন্তু বাঘের মতনই হয়, সে কিন্তু বেড়ালের মতন আচরণ করে না ফ্রেন্ডস। তো আমি যেই জায়গাতেই থাকি না কেন, আমার কিন্তু ওই রকম অ্যাটিটিউডটা থাকতে হবে যে আমি এখানে লাখপতি, আজকে আমি যেটা ভাববো কালকে আমি সেটাই হব। তো রাইট অ্যাটিটিউড রাখতে হবে। এবং বিলিভ মানে বিশ্বাস। কাকে বিশ্বাস করবেন? প্রথম বিশ্বাস নিজেকে, যে ইয়েস আমি পারবো। ফ্রেন্ডস, এই বিশ্বাসটা কেউ দেয় না, প্রথম নিজেকে রাখতে হয় নিজের ওপরে। যখন আমি ফার্স্ট মোদি কেয়ার প্ল্যাটফর্মে এসেছিলাম, বাড়ি থেকে অনেকেই বলেছিল এটা আর করতে হবে না। তো সেদিনকে যদি আমি নিজে বিশ্বাস করে না আসতাম, তাহলে আমার মোদি কেয়ারটা করাই হতো না। তো প্রথম বিশ্বাস নিজেকে করতে হবে, তারপরে বিশ্বাস করতে হবে সিস্টেমকে, বিশ্বাস করতে হবে আপলাইনকে, বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তবে কেউ আমাকে আটকাতে পারবে না ফ্রেন্ডস। দেন হচ্ছে এডিফিকেশন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এডিফিকেশন, প্রপারলি এডিফিকেশন করতে হবে, এডিফিকেশন করা শিখতে হবে ফ্রেন্ডস। আমরা অনেকেই হয়তো অনেক কিছু আমিও জানতাম না, শিখছি। তো এডিফিকেশন, কোম্পানিকে এডিফাই করতে হবে। প্রথম আমি হয়তো অনেকের কাছে যাচ্ছি, সে হয়তো মোদি কেয়ার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তো আমার কোম্পানি, যে আমরা একটু আগে শুনলাম, তো আমার কোম্পানি কি হেরিটেজ, আমাকে সেটা জানতে হবে, তাকে বলতে হবে, এবং আমি যে আপলাইনকে হয়তো সঙ্গে নিয়ে গেছি তাকে প্রপারলি এডিফাই করতে হবে, তবেই কিন্তু আমার বিজনেসের গ্রোথটাও ঠিকঠাক হবে। তো আমার বিজনেস ডেভেলপের জন্য কিন্তু এই এডিফিকেশনটা ভীষণভাবে দরকার। রাইট এডিফিকেশন আপনার বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। এরপরে এতগুলো পয়েন্ট শুনলাম ফ্রেন্ডস, লাস্ট পয়েন্ট অ্যাকশন। ফ্রেন্ডস, এত কিছুর পরে সবই মাটি হয়ে যাবে যদি না আমি অ্যাকশন করি। তো ফ্রেন্ডস, অ্যাকশন ভীষণভাবে মাস্ট। অ্যাকশন কিন্তু আপনাকে রাইট অ্যাকশন করলেই তবে আপনি আপনার এই স্বপ্নটা পূরণ করতে পারবেন। এরপরে যেটা আমি দেখব, অ্যাকশন ফর এ রাইজিং স্টার। ফ্রেন্ডস, রাইজিং স্টার হতে ইচ্ছা করছে? লাখপতি হবেন? তো দেখে নিই ছোট্ট করে কি করতে হবে। যেটা বলছে পার ডে একটা করে প্ল্যান শো, সে আপনি পরিবর্তন করুন বা আপনি 1-to-1 মিটিং করুন, কিছু একটা
রেগুলার অন্তত একটা কিছু করুন, ছোট ছোট কাজ। এখানে বলা হয় একদিনে অনেক করতে হবে না, কিন্তু ফ্রেন্ডস ছোট ছোট কাজ করুন, তাহলেই একদিন বড় কিছু পেয়ে যাবেন। তারপরে যেটা বলছি, ট্রেনিং করতে হবে প্রত্যেক টিমের সাথে, মানে টিমের সাথে প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন করে বসতে হবে, তাদের সাথে ট্রেনিং মিটিংটা মাস্ট। এরপরে যেটা দরকার, একটা করে স্পন্সরিং প্রত্যেক সপ্তাহে যদি আমরা করি, তাহলেই কিন্তু আমি আমার স্বপ্নের মঞ্জিলে পৌঁছতে পারবো ফ্রেন্ডস। এরপরে আমরা একটা ছোট প্ল্যান দেখে নেব, তো যে প্ল্যানে আপনি কাজ করে সফল হতে পারবেন। তো ফ্রেন্ডস কী বলছে, 4x4 একটা প্ল্যান কি বলছে, আপনি এসে গেছেন মোদি কেয়ারে, বাজার চেঞ্জ করে নিয়েছেন, তো আপনি এই রাইট স্ট্রাকচার যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি 2100 পিভির একটা স্ট্রাকচার, আপনি কি করছেন, আপনার বাড়ির সমস্ত জিনিসপত্র কিনছেন এবং 10 জন কাস্টমারকেও দিচ্ছেন তো, তো 100 পিভি তো হয়েই যাবে, বেশি হওয়ার কথা। এবং আপনি আপনার খুব পরিচিত 4 জন বন্ধুকে নিয়ে এসছেন, যারাও আপনাকে দেখে খুব ইন্টারেস্টেড এবং তারাও আপনার সাথে 100 করে পিভি করছে। তারপরে তারাও আবার তাদের 4 জন নিয়ে এসছে এবং যেখান থেকে 100 পিভি করে হয়েছে, মানে টোটাল আপনার গ্রুপ পিভি হয়েছে মাসে 2100 গ্রুপ পিভি। তো আপনি চলে গেছেন 13%-এ, নেক্সট মাসে আপনি কি করছেন, সেম কাজ করছেন। তো সেম কাজ করে আপনি ওই 2100 পিভিরই গ্রুপ পিভির ব্যবসা করেছেন, আপনি হয়ে যাচ্ছেন এখানে ডিরেক্টর। দেখুন ফ্রেন্ডস, এবং আপনার ইনকাম হয়ে যাচ্ছে 7700 টাকা। 2100 গ্রুপ পিভিতে আপনি যদি ডিরেক্টর হচ্ছেন পরের মাসে, তো আপনার হয়ে যাচ্ছে 7700 টাকা। তারপরে আপনি কি করছেন, তার পরের মাসে আপনি যদি সিনিয়র ডিরেক্টর হচ্ছেন এবং আপনার নিচে একজন ডিরেক্টর এসেছে এবং পাশ থেকে আপনি 2100 পিভিরই কাজ করেছেন, ফ্রেন্ডস আপনার ইনকাম হয়ে যাচ্ছে 13500 টাকা এবং আপনার পজিশন হয়ে যাচ্ছে সিনিয়র ডিরেক্টর। তারপরের মাসে সেম কাজ, খালি একজন ডিরেক্টরের নিচে আরেকজন ডিরেক্টর 2100 পিভির, তো আপনার একটা এলপিবি লেগ হয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনার ইনকাম হচ্ছে 45,000 টাকা। তারপরের মাসে সেম কাজ, দুটো এলপিবি লেগ, পাশ থেকে 2100 পিভির ব্যবসা করেছেন, ফ্রেন্ডস আপনার হয়ে যাচ্ছে 73,000 টাকা। এবং তারপরের মাসে আপনি যদি সেম কাজ করে 3টে এলপিবি লেগ আনতে পারেন, তাহলে আপনার স্বপ্নের যে জার্নি, যেটা আপনি চাইছিলেন 1 লাখ টাকা মোদি কেয়ারের ইনকাম, আপনি কিন্তু সেই স্ল্যাবে পৌঁছে যেতে পারছেন ফ্রেন্ডস। তো আমরা যদি খুব ধ্যান দিয়ে কিছুদিন যদি আমরা নিজেকে উজাড় করে দিয়ে এই বিজনেসটা করতে পারি ফ্রেন্ডস, তাহলে আমরা আমাদের স্বপ্ন কিন্তু সফল করতে পারি ফ্রেন্ডস। আমি আজকে এই প্ল্যানটার উপরে কাজ করছি এবং খুব ভালো লাগছে টিম নিয়ে। তো থ্যাংক ইউ সবাইকে আমাকে শোনার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। একটা জোরদার হাততালি হোক, জোরদার হাততালি। কি 1 লাখ টাকা ইনকাম করা সহজ তো?